নমস্কার। আজকে আমরা রাহু গ্রহকে নিয়ে আলোচনা করব। আমরা জানি যে রাহু হচ্ছে একটি এমন গ্রহ যে মানুষের জীবনকে উথাল-পাতাল করে দিতে পারে। আবার রাহু গ্রহেরই এমন কিছু জন্মছকের মধ্যে অবস্থা তৈরি হয় যেই অবস্থার দ্বারা মানুষ বিভিন্নভাবে লাভবান হয়ে যায়। রাহু গ্রহটিকে বুঝলেও আসলে রাহুর যে চরিত্র এটাকে কিন্তু বোঝা অনেকটাই কষ্টকর। আমরা জানি যে রাহু বিভ্রান্ত করার কারক গ্রহ। রাহু ছল কপটতার দ্বারা নিজের ইচ্ছা পূরণ করে। রাহুর খিদে প্রচুর। রাহুর কিন্তু সবসময় দেখা যায় রাহুর ক্ষেত্রে আমরা যেটা বেশি দেখেছি যে রাহু কিন্তু ডিসব্যালেন্স করে দেয়। অর্থাৎ পড়াশোনার ঘরে যদি রাহু থাকে তাহলে পড়াশোনা ডিসব্যালেন্স হয়ে যেতে পারে। প্রেমের ঘরে যদি রাহু থাকে তাহলে প্রেমের মধ্যে নানান অশান্তি ঝুটঝামেলা, প্রেম সঠিকভাবে চলতে দেয় না। বিবাহের ঘরে রাহু থাকলে পারে বিবাহিত জীবনকে ডিসব্যালেন্স করে। কর্মের ঘরে রাহু থাকলে পারে কর্ম স্থায়ীভাবে করতে পারে না। একটা রাহু হচ্ছে অস্থায়ী গ্রহ, অর্থাৎ অস্থায়ী করে দেয়, স্থির রাখে না। অস্থায়ী বলবো না, স্থির নেই রাহু। হ্যাঁ, তো রাহু কিন্তু এরকমই একটি গ্রহ। তো আমরা তো রাহু সম্পর্কে আরো বেশ কিছু কথা জানি, কিন্তু রাহুর আগে একটা সিক্রেট বিষয় আলোচনা করব যে রাহু জীবনকে উথাল পাতাল করতে পারে কখন, জন্মছকের কি কন্ডিশনে রাহু যদি থাকে তাহলে আপনাকে সতর্ক হতে হবে। কারণ আপনার জীবনের কোনো একটি পার্ট বা কোনো একটি বয়সে জীবনে কিন্তু অনেক বড় উথাল পাতাল বা অনেক বড় সমস্যা কিন্তু আসতে পারে। তাহলে কখন রাহু এই পজিশনে আসে, এইরকম জিনিস দেয়, এটা আমাদের কিন্তু বুঝে নিতে হবে। যেমন রাহু হচ্ছে আদ্রা নক্ষত্রে যদি থাকে তাহলে রাহু কিন্তু আদ্রা হচ্ছে রাহুর নিজের নক্ষত্র। আদ্রা নক্ষত্রে রাহু কিন্তু অনেকটা বলবান হয়ে যায়। এই নক্ষত্রে যদি রাহু থাকে তাহলে সেই মানুষের মধ্যে দেখবেন আদ্রা নক্ষত্রে, সেটা যেইভাবেই হোক রাহু, রাহু যদি আদ্রা নক্ষত্রে থাকে তাহলে সেই মানুষের মধ্যে অতিরিক্ত তর্ক করা, বাদ বিতর্কের মধ্যে জড়িয়ে পড়া, ঝগড়া, লড়াই, এইসব কিন্তু মারপিট পর্যন্ত হয়ে যায় অনেক সময়, কিন্তু রাহু করিয়ে দেয়। এবং এইসব করিয়ে তার সম্মানহানি এবং তাকে পুলিশ ঝামেলার মধ্যেও অনেক সময় জড়িয়ে দেয়, বা তার কিন্তু পরিবারের মধ্যে একটা একটা নেগেটিভ প্রতিচ্ছবিও অনেক সময় তৈরি করে দেয়। তাহলে এই নক্ষত্র রাহু যদি আপনার জন্মছকের মধ্যে আদ্রা নক্ষত্রে থাকে তাহলে আপনাকে অবশ্যই সতর্ক হতে হবে, কারণ রাহু কিন্তু আদ্রা নক্ষত্র থেকে পারিবারিক অশান্তির কারণ ঘটায়। আবার রাহুকে যদি আমরা অশ্লেষ নক্ষত্রে পাই, অশ্লেষ নক্ষত্রের মধ্যে রাহু যদি থাকে তাহলে পারে রাহু ছল কপটতা দেয়। এবং ছল কপটতা অর্থাৎ অল্প পরিশ্রমে বেশি লাভের আশায়, মানে তার লোভ এতটাই বেড়ে যায়, তো তার এই লোভটা বেড়ে যাওয়ার ফলে সে কিন্তু নেগেটিভ কাজকর্মের সঙ্গে অনেক সময় যুক্ত হয়ে যায়। দেখুন, রাহু যেইভাবেই থাকুক, যদি অশ্লেষ নক্ষত্রে থাকে রাহু, তাহলে রাহু কিন্তু আপনাকে একটু বেশি লোভী বানিয়ে দেবে, এবং এই লোভ কিন্তু আপনার সমস্যার কারণ হয়ে উঠবে একদিন কোনো না কোনো সময়তে। এছাড়াও রাহু যদি মঘা নক্ষত্রে থাকে, দেখুন মঘা হচ্ছে নক্ষত্র মন্ডলীর মধ্যে একটি সব থেকে উজ্জ্বলতম নক্ষত্র। মঘা কিন্তু একটি পজিটিভ নক্ষত্র, কিন্তু মঘা নক্ষত্রে রাহু যদি থাকে তাহলে পারে কিন্তু এই রাহু পারিবারিক জমি জায়গা সংক্রান্ত, পারিবারিক সম্পত্তি রিলেটেড বিষয় নিয়ে কিন্তু অনেক সময় কোর্ট কাছারি করিয়ে দেয়। এই রাহু যদি মঘা নক্ষত্রে থাকে, মঘা মানে আমরা জানি সিংহ রাশির মধ্যে মঘা নক্ষত্র আছে, অর্থাৎ কারোর জন্মছকে যদি সিংহ রাশির মধ্যে রাহু থাকে এবং মঘা নক্ষত্রে থাকে তাহলে পারে তার কিন্তু জমি জায়গা সংক্রান্ত বা পারিবারিক কোনো অশান্তিকে কেন্দ্র করে বা সম্পত্তির কোনো ভাগাভাগি কেন্দ্র করে তার অনেক সময় কোর্ট কাছারি হয়, বা তার কিন্তু অনেক সময় হ্যারাসমেন্ট ক্রিয়েট করিয়ে দেয় রাহু। আবার ধরুন রাহু যদি চিত্রা নক্ষত্রে থাকে, আমরা জানি চিত্রা নক্ষত্রের হচ্ছে কন্যা রাশি এবং তুলা রাশির মধ্যে চিত্রা নক্ষত্র, এই দুটো রাশিকে নিয়ে বিস্তৃত। তাহলে এই রাশিগুলোর মধ্যে যদি আপনার জন্মছকে রাহু থাকে এবং রাহু যদি চিত্রায় থাকে তাহলে পারে কিন্তু চিত্রা রাহু অনেক সময় সরকারি চাকরি, ব্যাংকের চাকরি, বা আপনি কোনো সার্ভিস পেনশন বা এইরকম, অর্থাৎ চাকরিকে কেন্দ্র করে হয়তো কোথাও ঘুষ দিলেন, বা হয়তো আপনি এই সমস্ত জায়গায় চাকরি করছেন এবং বড় অ্যামাউন্টের কারোর থেকে ঘুষ নিলেন, এবং নিয়ে রাহু কিন্তু আপনাকে ফাঁসিয়ে দেবে।
দেখুন রাহু হচ্ছে একটি লোভী গ্রহ, ঠিক আছে, রাহু পেতে চায়, ঠিক আছে। তাহলে রাহু যদি চিত্রায় থাকে তাহলে অনেক সময় সরকারি কাজের জন্য পয়সা দিতে পারেন, সেইখান থেকে একটা ফাঁসার ব্যাপার চলে আসতে পারে। আবার সরকারি কাজ হয়তো আপনি করেন, আপনি হয়তো রাহু আপনার চিত্রা নক্ষত্রে আছে, আপনি হয়তো কাউকে কোনো সুযোগ সুবিধা করিয়ে দেওয়ার জন্য কিছু টাকা ঘুষ ফুস নিলেন বা কিছু সুযোগ সুযোগ সুবিধাও আপনি নিলেন, এবং সেটা কিন্তু পরে বুমেরাং হয়ে গেল। এরকম ঘটনা কিন্তু রাহু ঘটায়। তাহলে এই নক্ষত্রে যদি রাহু থাকে তাহলে এই সমস্ত বিষয় থেকে আপনি সাবধান থাকুন। এই দিক থেকে রাহু কিন্তু আপনাকে অনেক বড় ঝামেলায় ফাঁসিয়ে দিতে পারে। এছাড়াও রাহু যদি আপনার স্বাতী নক্ষত্রে থাকে, আমরা জানি স্বাতী হচ্ছে রাহুর নিজের নক্ষত্র, স্বাতী নক্ষত্রে যদি রাহু থাকে তাহলে রাহু কিন্তু অনেক সময় দেখা গেছে যে আপনি কিন্তু কাউকে টাকা দিলেন কোনো কাজ করিয়ে নেবার জন্য, হ্যাঁ, সেই টাকাটা চোট হয়ে গেল। অনেক সময় স্বাতী নক্ষত্রে রাহু থাকলে পরে দেখা গেছে যে সে হয়তো একটা ফ্ল্যাট বুকিং এর জন্য কিছু টাকা কাউকে অ্যাডভান্স দিয়ে দিল প্রমোটারকে, তারপরে প্রমোটার চোট করিয়ে দিল টাকাটা, এরকম অনেক সময় আমি দেখেছি। রাহু যদি স্বাতী নক্ষত্রে থাকে তাহলে আপনি হয়তো চাকরি পাওয়ার জন্য কিছু টাকা কাউকে ঘুষ দিলেন, এবার আর চাকরিটাও হলো না, ঠিক আছে। এই রাহু কিন্তু স্বাতী নক্ষত্রে পয়সা চোট করিয়ে দেয়। আবার দেখুন রাহু যদি বিশাখায় থাকে, বিশাখায় জানি আমরা কিছুটা তুলার মধ্যে আছে, আবার কিছুটা বৃশ্চিকেও আছে। বৃশ্চিকে এই রাহু যদি থাকে এবং যদি বিশাখায় থাকে তাহলে পারে কিন্তু রাজনীতির আঙিনায়, অর্থাৎ মানে আপনি যদি রাজনীতি করেন তাহলে রাজনীতি করে আপনি কিছু লাভবান হলেন এবং সেটা পরবর্তী সময় চোট হয়ে গেল, এটা কিন্তু অনেক সময় বিশাখার রাহু করায়, ঠিক আছে। আবার এরকমও হতে পারে যে ধরুন রাহু আপনার বিশাখা নক্ষত্রে রয়েছে, কোনো রাজনৈতিক নেতার চাপে আপনার বেশ কিছু পয়সা খরচা হলো এবং মান সম্মানও কিছুটা হানি করিয়ে দিল। হয়তো আপনি একটা এমন কাজ করে ফেলেছেন যার একটা খোসারত হিসাবে পয়সা দিতে হলো এবং মান সম্মানটাও হানি হলো, ঠিক আছে, এরকম কিন্তু রাহু করিয়ে দেয়। রাহু যদি জ্যেষ্ঠায় থাকে, জ্যেষ্ঠা হচ্ছে বুধের নক্ষত্র, আমরা জানি যে বৃশ্চিক রাশির মধ্যে জ্যেষ্ঠার অবস্থান, এবং রাহু যদি জ্যেষ্ঠা নক্ষত্রের মধ্যে থাকে তাহলে পরে কিন্তু দেখা গেছে কোনো গুপ্ত সম্পর্ক, কোনো লাভ অ্যাফেয়ার্স, কোনো অবৈধ সম্পর্কের মধ্যে যার সঙ্গে সম্পর্ক রেখেছেন সে হয়তো একটা সময় আপনার সঙ্গে সম্পর্ক রাখলো, কিন্তু পরবর্তী সময় সেই মানুষটাই কিন্তু আপনাকে ফাঁসিয়ে দিতে পারে এবং ফাঁসিয়ে কিছু পয়সা করে ডিমান্ড করতে পারে। এই জায়গাগুলো থেকে সতর্ক থাকতে হবে আপনাকে। এবং আপনাকে ব্ল্যাকমেল করতে পারে। কি বলতে চাইছি বুঝতে পারছেন? যে ধরুন আপনার জন্মচকে রাহু কি বলে জ্যেষ্ঠা নক্ষত্রের মধ্যে রয়েছে, তাহলে ধরুন আপনি কারোর সঙ্গে গুপ্ত সম্পর্ক রেখেছেন, ঠিক আছে, এবার যার সঙ্গে রেখেছেন সে কিন্তু আপনাকে কোনো একদিন ফাঁসিয়ে দিতে পারে বা আপনাকে ব্ল্যাকমেল করতে পারে বা আপনার থেকে আপনাকে কিছুভাবে ডমিনেট করে আপনার থেকে কিছু পয়সা করি বা সুযোগ সুবিধা আদায় করে নিতে পারে, মানে করায় কিন্তু রাহু এরকম। আবার রাহু যদি শতবিষার মধ্যে থাকে তাহলে পরে নেশা ভান করিয়ে, ড্রাগের নেশা, মদের নেশা, এইসব করিয়ে তারপরে দেখা গেল যে এইসব নেশা করে সে হয়তো একটা কোনো স্টেশনে বা একটা কোনো একটা মেলায় বা একটা কোনো পুজোর অকেশনের জায়গায় সে একটা এমন ঝুট ঝামেলা করে দিল, সেখান থেকে তার একটা পুলিশি ব্যাপার এসে গেল, পুলিশের জেল হয়ে গেল। এরকম প্রবলেম কিন্তু রাহু করায় যদি শতবিষার মধ্যে থাকে। শতবিষা রাহুর একটি স্ট্রং নক্ষত্র। রাহু যদি শতবিষয় থাকে তাহলে আপনার কিন্তু জেল যাত্রা করিয়ে দেয়, অর্থাৎ ঝুটমুট ঝামেলা করিয়ে জেল যাত্রা করিয়ে দেয়। মানে অনেক সময় হয় না, অনেক ছেলেরা দেখা গেছে যে নেশা করলে একটু বেশি শক্তি চলে আসে এবং নেশা করে কোনো স্টেশনের মধ্যে হয়তো একটা ঝামেলা করলো, সেখান থেকে আরপিএফ ধরে নিয়ে জেলে ঢুকিয়ে দিল, বা হয়তো কোনো মেলার মধ্যে একটা ঝামেলা হয়ে গেল হঠাৎ, হয়তো তার কোনো দোষই নেই কিন্তু সে একটুখানি নেশা করেছে, ঝামেলা করতে গেল, হ্যাঁ, মানে ঝামেলা মানে একটু চিল্লাচিল্লি কথা কাটাকাটি, তাকে পুলিশ ধরে নিল যে এই মেন গিলটি, এরকম কিন্তু করিয়ে দেয়। এছাড়াও রাহু যদি এতে রেবতীতে থাকে, রেবতী বুধের নক্ষত্র মিনে আছে এবং রেবতীতে রাহু যদি থাকে তাহলে পারে
অনলাইনে টাকা চোর হয়, মানে অনলাইনে ধরুন কিছু কেনার জন্য অনলাইন পেমেন্ট করলেন, সেটা আর আপনার কাছে এলো না, বা অনলাইনে অনেক সময় শেয়ার হয়, তো সেখানে শেয়ার কাটলেন, শেয়ারে পয়সা চোট হয়ে গেল, বা অনলাইনে কোনো ওষুধ অর্ডার করলেন, সেই ওষুধ হয়তো আপনার এলো না, হ্যাঁ, বা আপনি হয়তো এমন দেখা গেল যে রাহু যদি রেবতীতে থাকে, তাহলে একটা দেখা যায় যে আপনি ধরুন শরীর খারাপ হলো, আপনি হসপিটালাইজড হলেন বা নার্সিংহোমে গেলেন, কোনো ভুল ট্রিটমেন্টে আপনার মৃত্যু বা আপনার রোগকে আরো জটিল করিয়ে দেয় রাহু। তাহলে এই নক্ষত্রগুলোর মধ্যে যদি রাহু বসে থাকে, তাহলে একদম হালকা করে নেবেন না। এই রাহু কিন্তু জীবনের কোনো একটি অংশে গিয়ে আপনাকে বড় সমস্যায় ফেলার চেষ্টা করবেন। আশা করছি খুব সামান্য করে হলেও বোঝাতে পারলাম। পরের দিনকে আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণ হলো।